হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। এই রচনাটি অষ্টম, নবম এবং দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, নদী পাহাড় প্রাণী জাগাও। প্রথম আলোচনা করছি ভূমিকা। পরিবেশ মানব জীবনের অপরিহার্য অংশ, কিন্তু আধুনিক সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে দূষণ, বনভূমি নিধন, জল দূষণ, বায়ু দূষণ এবং বৈশ্বিক উষ্ণায়নের মতো সমস্যাগুলি প্রকট হয়ে উঠেছে। এসব সমস্যার সমাধানে ছাত্র সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ছাত্ররা ভবিষ্যতের নাগরিক এবং তাদের সচেতনতা ও উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষা করা সম্ভব। নেক্সট পয়েন্ট, পরিবেশের গুরুত্ব। 1 নম্বর পয়েন্ট, পরিবেশ আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। 2 নম্বর, বিশুদ্ধ বায়ু, জল ও খাদ্য পরিবেশ থেকেই আসে। 3 নম্বর, পরিবেশের ভারসাম্য নষ্ট হলে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পায়। 4 নম্বর, উদ্ভিদ ও প্রাণীকুলের টিকে থাকার জন্য সুস্থ পরিবেশ দরকার। নেক্সট মেন পয়েন্ট, পরিবেশ দূষণের কারণ। 1 নম্বর, গাছ কাটা। নির্বিচারে বনভূমি ধ্বংসের ফলে অক্সিজেন কমে যাচ্ছে এবং মাটির ক্ষয় বাড়ছে। 2 নম্বর, কারখানার ধোঁয়া ও বজ্র, বিষাক্ত গ্যাস ও রাসায়নিক পদার্থ পরিবেশকে দূষিত করছে। 3 নম্বর, প্লাস্টিক বজ্র। প্লাস্টিক সহজে নষ্ট হয় না, ফলে এটি মাটি ও জল দূষণ ঘটায়। 4 নম্বর, যানবাহনের ধোঁয়া। গাড়ির ধোঁয়া বায়ু দূষণ বাড়িয়ে তুলছে। 5 নম্বর, নদী ও জলাশয়ে বজ্র ফেলা, জল দূষণের একটি বড় কারণ। নেক্সট মেন পয়েন্ট, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। 1 নম্বর সাব পয়েন্ট, সচেতনতা বৃদ্ধি। বিদ্যালয়ে পরিবেশ সংক্রান্ত সেমিনার ও কর্মশালার আয়োজন করা। নেক্সট, সামাজিক প্রচারাভিযান পরিচালনা করা। 2 নম্বর পয়েন্ট, গাছ লাগানো ও সংরক্ষণ। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করা। নেক্সট, বিদ্যালয় ও আশেপাশের এলাকায় গাছ লাগানো। 3 নম্বর, প্লাস্টিক ব্যবহারে নিয়ন্ত্রণ। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করা। নেক্সট, কাপড় বা কাগজের ব্যাগ ব্যবহার করা। 4 নম্বর, পরিচ্ছন্নতা অভিযান। স্কুল, পাড়া, রাস্তা ও জলাশয় পরিষ্কার রাখা। আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং পুনর্ব্যবহারের ব্যবস্থা করা। 5 নম্বর, জল ও বিদ্যুৎ সংরক্ষণ। অপ্রয়োজনীয়ভাবে জল ও বিদ্যুৎ অপচয় না করা, ট্যাপ খোলা না রাখা ও ফ্যান লাইট বন্ধ রাখা। নেক্সট, 6 নম্বর, পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার করা, সৌরশক্তি ও বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম ব্যবহারে উৎসাহিত করা। নেক্সট পয়েন্ট, বিদ্যালয়ের ভূমিকা। 1 নম্বর, স্কুলের পাঠ্যক্রমে পরিবেশ বিজ্ঞান বাধ্যতামূলক করা। 2 নম্বর, ইকো ক্লাব গঠন করে পরিবেশ রক্ষার কার্যক্রম পরিচালনা করা। 3 নম্বর, শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে পরিচিত করানো। 4 নম্বর, বিভিন্ন দিবস যেমন বিশ্ব পরিবেশ দিবস, বন মহোৎসব পালন করা। নেক্সট পয়েন্ট, পরিবেশ সংরক্ষণে সরকারের ভূমিকা। 1 নম্বর, কঠোর পরিবেশ আইন প্রণয়ন করা। 2 নম্বর, বনভূমি সংরক্ষণ ও পুনরুদ্ধার করা। 3 নম্বর, শিল্প কারখানার দূষণ নিয়ন্ত্রণ করা। 4 নম্বর, পরিবেশ বান্ধব যানবাহনের প্রচলন বাড়ানো। 5 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে প্রচার চালানো। শেষে আছে উপসংহার। পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সকলের, বিশেষত ছাত্র সমাজের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি এখন থেকেই সচেতন হয়
তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব হবে। তাই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং পরিবেশকে রক্ষার শপথ নিতে হবে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।